একটা গ্রামে ছোটো মোটো একটা মসজিদ আসাল। ওই মসজিদ আবার একজন ইমাম সাহেব আসাল। ওই ইমাম সাহেব সব সময় নামাজ রোজা পড়তো, তফসি পড়তো, জিকির করতো, আল্লাহর কথা সব সময় নাম গাম নিত, বুঝছেন। ওই ইমাম সাহেবরা আবার সব মানুষে সম্মান দিত, অনেক ভালোবাসতো, অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিত ইমাম সাহেব, বুঝছেন। এরকম করতে করতে একটা দিন আবার ওই ইমাম সাহেব একটা রাস্তাতে যাবেন হয়েছিল। ওই রাস্তাতে আবার দুইজন পুচকা পুলানা ফেন হয়েছে, বুঝছেন না। পুচকা পুলানাইতে খেলা রাস্তার মধ্যে একটা টেহার পূজা পাইছে। ওই টেহার পূজা পাইছে, তখন ইমাম সাহেব কয় যে কিরে তোরা কী ঘটলো এখানে। তারপরে পুলানে কয় যে টেহা পাইলাম আমরা, কার জান টেহা পাইলাম। তারপর ইমাম সাহেব এই পুচকা পুলানে কয় যে টেহা কার টেহা, মাইসে টেহা নেন না না, এসে থুয়ে দেও যে যার টেহা হিসে আইয়া বিছরা পাইলে মাইসে টেহা নিলে পাপ হবো। এরকম করে যাই ওরা পুচকা পুলান থিয়া গেল গা। তারপরে ওই পুলান যাওয়ার পরে ইমাম সাহেব চুপ করে পয়সাটি খুঁজছে, খুঁড়ে নিয়ে পকেটে পড়ছে, পকেটে পরে গেছে গা। যে কেমন করে আরেকটা দিন ইমাম সাহেব আর কয়েকজন মানুষ ওই একটা আপেল বাগান দিয়ে গেতাছে, গেতাছে অনেক আপেল ধরছে। তখন ওই যেগুলা ইমাম সাহেব আরো মানুষ ওরা আবার মানুষের আপেল ছিঁড়া খাবেন নইছে। তখন ইমাম সাহেব অগ কয় যে ওই এমনা আপেল ছিঁড়ো না, মানুষের বস্তু না খায় খানা না খালে এটা মেলা পাপ হয়। হ্যাঁ, এমন করলেও তারপরে ওই ধমক দেওয়ার পরে ইমাম সাহেব ধমক দেওয়ার পর ওরা যাই সিরাবাদে গেল গা। যাওয়ার পরে ইমাম সাহেব দেখে ওরা গেল গা, কেউ নাই কে। ইমাম সাহেব তো আপেল ছিঁড়া টুপলাই ওরা নিয়ে যাওয়া দিল। এটা চুপ করে একজনে দেখলো, তারপর মনে কিছু গেল গা। যাওয়ার পরে যাই আরেকটা দিন ওই ইমাম সাহেব একটা খরচ জাপত খাবার গেছে। জাপত খাবার যে আরেকজন ইমাম সাহেবের লোক আরেকজন বইছে। বয়ার পরে কয় তুমি কোন দিকে আইসা, অমুক তো বইতে আছি, কয় তোমার জাপত দিচ্ছে, কয় না আমার জাপত দে নাই। তখন ওই ইমাম সাহেব আবার ওই বেড়ারে বুদ্ধি দলে জাপত সারা খান না, জাপত সারা খান পাপ হয়, এমন কয় তমক কয়। যাক আমরা করলে তখন ওই বেড়ারে উঠিয়ে দিল, বেড়া পড়লো কথা ইমাম সাহেবের কথা হয় না। আর পরে তো ওই দিনকে গেল গা। যাওয়ার পরে আরেকটা দিন আবার ওই ইমাম সাহেব আরেকটা বাড়িতে খরচ খাবার গেছে। ওই যে সারারে খরচ বাড়িতে উঠিয়ে দিল যে খরচ খাস না, ওই সারা করতে খরচ খাবার গেছে। কিন্তু ইমাম সাহেব লাইনে বসে বেকারে খাবার দিছে। ওই টাইম ওই সারা আইছে, সারা ইমাম সাহেব খরচ খাবার বসে। তখন ওই সারা ইমাম সাহেবরে কইল যে হুজুর আপনি কে নিয়ে আসছেন না? কয় খরচ খাবার আছে গো, আমার জাপত দিছে। কয় আপনার তো জাপত দেয় নাই, খরচ বাড়িছে আমাগো, আপনি কে নিয়ে খরচ খাবার আছেন? আপনি তো সেদিনকে আমার বুঝাইলেন জাপত সারা খান না, অমুক খান না, তো আপনি এখন কে নিয়ে আসুন? এই কথা কয়ে না ঠিক মতন হুজুরে ধুলানি দিল। যাই হোক ওই যে আরেকজন আগে যে পয়সা আরি করলো ওই পয়সাটা হুজুর নিল। আর ওখানে যে কি আপেল খেলো, ওই আপেলও হুজুর দেখলো, হুজুরের আপেল খাওয়াও দেখলো। দেখার পরে বেঁকে আর কি বেঁকে দুলে মেরে দিল। কয় আপনি যদি মানুষের বুঝিয়া খান, আপনি যদি মানুষের এত কিছু শিক্ষা দেন করেন, তাহলে আপনি চুরি করেন কে, আপনি খাইন কে, আপনি যাবত ছাড়া যাইন কে? হ্যাঁ, এই কথা ঠিক মতন দুলা ফেলেন দিল। জায়গা আমার এই গল্পর মূল উদ্দেশ্য হয়েছে যে এমনও দুনিয়ায় এমনও মানুষ আছে খালি অন্যের বুঝিয়া খায়, কিন্তু নিজে সেই বুঝ মানে না, নিজে মাইনা নিয়ে নিজে পালন করে সে অন্যের বুঝিয়ে আরবো, কিন্তু সেটা মানে না। যাই সেই না মানুষ মানুষের কাছে খুব চুতন খায়।